আমার লিংক করানো শেষ। লিংক করানো শেষ হয়েছে কিনা চেক করবো কিভাবে, আসলে আমার লিংক হয়েছে কিনা, তাই না? তো সেভ করে নিলাম, এখানে এসে কন্ট্রোল এস প্রেস করে এখানে এসে এখন রিলোড দেন। রিলোড দিয়ে পরে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সের এই স্টাইল ডট সিএসএস ক্লিক করলে দেখেন তো আলাদা ট্যাব ওপেন হচ্ছে। তার মানে কি আমার সিএসএস কাজ করতেছে, কাজ করছে না? এই পাশে যে লেখাটা আছে এটাকে সেভ করেন, কন্ট্রোল এস, মানে H1 ট্যাগটাকে সেভ করেছি, এই পাশে এসে সেভ করলাম। এখানে একটু রিলোড দেন, রিলোড দিয়ে আবার ভিউ পেজ সোর্স করেন, স্টাইল ডট সিএসএস ক্লিক করলে দেখেন এই যে H1 ট্যাগ, যেটা আমি কি H1 এর লিখে রেখেছি, এখানে লিখে রেখেছি, তার মানে কি আমার কাজ করতেছে। জি স্যার। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, আমি আবার দেখাবো আপনাদেরকে, হ্যাঁ আমি আবারও দেখাবো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, আবারও দেখাবো। তাহলে এই হচ্ছে আমাদের H1, আমার H1 লেখা শেষ। আমি যদি এটাকে এখন আবার কেটে দেই, তার মানে শুরুতে আমি কি করব, এখন আমি শুরু থেকে আবার করব। আমি এখানে এটাকেও সেভ, এটাকেও সেভ, সব সেভ করে নিলাম। ইন্ডেক্স ফাইল এটাকে কেটে দিলাম, স্টাইল ডট সিএসএস কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তারপরে এখানে এসে আমি আমার এই সবগুলো ফাইলকেও কেটে দিলাম, ঠিক আছে, এবং আমার ডিরেক্টরিও কেটে দিলাম। তাহলে এখন আমরা একদম ফ্রেশলি শুরু করতে চাচ্ছি। আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম কাজ একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করা। তাহলে কন্ট্রোল শিফট এন, ডিরেক্টরির নাম দিলাম ওয়েবসাইট, প্রথম কাজ শেষ করলাম। এখানে আমাদের কি লাগবে, index.html ফাইল লাগবে। কন্ট্রোল এ প্রেস করে পুরোটাকে কেটে index.html, index.html ফাইল তৈরি করে নিলাম। এরপর আমার ফাইল লাগবে কি, style.css, কন্ট্রোল এ প্রেস করে style style.css, css ফাইল তৈরি করে নিলাম। তারপর সেই সাথে আমাদের ইমেজ বা আরো অনেক ফোল্ডার লাগতে পারে। আমি একটা ইমেজেস ফাইল আপাতত বানিয়ে রাখলাম। এখন আমি এই যে চলে আসছে, এইটাকে এবং এইটাকে দুইটাকে একই সাথে রান করতে চাই, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে index.html, এখানে style.css, এইটাকে আমি ডান পাশে সরিয়ে নিলাম। style.css ডান পাশে সরিয়ে গেল, তাহলে আমার মোটামুটি সাজানো শেষ। এখন প্রথম কাজ index.html এ HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসা। HTML5 এর স্ট্রাকচার চলে আসলো। টাইটেলের ভিতরে লিখে দিলাম CSS পার্ট 1, সরি CSS পার্ট 1। টাইটেলের নিচে লিংক করাবো কাকে, লেস দেন গ্রেটার দেন LINK, লিংক স্পেস href সমান ডাবল কোটেশন, এখানে আমি বলবো কি স্টাইল ডট সিএসএস। তারপরে আমি আবার কি বলবো, REL রিলেশন সমান ডাবল কোটেশন, এখানে আমি বলবো স্টাইল শিট, ওকে। এরপরে এসে স্পেস দিয়ে স্ল্যাশ অথবা স্পেস না দিলেও কাজ করবে। তাহলে এখন এই দুইটা ফাইলের লিংক হয়ে গেছে কিনা, এটা এই সিএসএস এ কিছু লেখা লিখে কন্ট্রোল স্পেস করে সেভ করেন এবং এটাকেও সেভ করেন। অবশ্যই HTML এ সেভ করে তারপর রান করবেন, সবার শেষে HTML এ। তারপর এখন এখানে কষ্ট করেন, এই হচ্ছে আমার CSS পার্ট 1 চলে আসছে। এটাকে ভিউ পেজ সোর্স করলে আপনি style.css এ গেলে দেখবেন আমি যে style.css এ কিছু লিখেছি এটা দেখাচ্ছে। তার মানে কি আমার পরিপূর্ণভাবে লিংক হয়ে গেছে, ঠিক কিনা? জি স্যার। একদম সহজ। এখন একটা শর্টকাট পথ দেখাই। এই লিংকটা এইভাবে না করে আপনি শর্টকাট জেন কোডিং এর মাধ্যমে করতে পারবেন, কিন্তু জেন কোডিং এর মাধ্যমে করাটা আমি দেখাবো না, ঠিক আছে? জি স্যার, ওটা পরেই দেখাবেন। এখন আসছে কিনা আমার, আপনারা কোডিং করে করবেন। কেন কোডিং করে করবেন বলুন তো? শেখার জন্য, জানো মনে থাকে। জি স্যার। আমার রিলেশন আসছে টাইপ সিএস, টেক্সট এন্ড সিএসএস, হাই রেফারেন্স স্টাইল ডট সিএসএস, মিডিয়া অল, এগুলোর ব্যাখ্যা করব পরে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আপাতত এইটুকুই থাকলো, এতটুকু আমরা পারবো। এখানে রিলেশন আগে হাই রেফারেন্স পড়ে দিলে কাজ করবে কিনা, করবে, কোনো সমস্যা নেই।
তাহলে চলুন এখন আমরা আমাদের একদম সুন্দর একটা পার্টে চলে যাচ্ছি। এখানে আমরা H1 ট্যাগটাকে নিলাম, একটা H1 ট্যাগ। এখানে আমি আমার নাম বড় হাতে দিব না, ছোট হাতে দিব, ECSAN রাসেম খান, কন্ট্রোল এস, সেভ করে নিলাম এবং এখানে এসে এটাকে রিলোড দিয়ে নিলাম। লেখা শেষ, চলে আসছে। এখন আমরা আগে একটু পড়েছিলাম যে সিএসএস এর কাজ হচ্ছে ধরো এবং সাইজ করো। একটা এই কথাটা মনে রাখবেন, তাহলে দেখবেন সিএসএস নিয়ে কোনো প্রবলেম হবে না। সিএসএস এর কাজ হচ্ছে ধরা এবং সাইজ করা। ধরতে পারলে সাইজ হবে, যদি ধরতে না পারেন তাহলে কি আরেকজন মার খাবে, তাই না? এখন যাকে ধরবো তাকে জি আপু কিছু বলছিলেন? বললাম ভাইয়া ধরতে না পারলে সাইজ হবে না। হ্যাঁ, সাইজ হবে না। আবার যদি ভুল জায়গায় অন্য কাউকে ধরেন তাহলে মার কি আরেকজন খাবে? মারও খেতে হবে। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তিকে ধরবো, যেহেতু এখানে একজন আছে, আপাতত আমরা একজনকে দেখছি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম H1 কে বলে দিলাম যে আমি তাকে মাঝখানে আনতে চাই। কোথায় আনতে চাই? মাঝখানে, মিডিলে আনতে চাই। তাহলে আমি যদি তাকে বলি যে মাঝখানে আসো, আসবে না, আসবে না। কারণ কি, আমরা যেমন জানি HTML এর অনেক অনেক কোডিং ছিল বা HTML ট্যাগ ছিল যেগুলো ব্যবহার করে আমাদেরকে আনতে হতো। ঠিক এখানেও CSS এও এরকম কিছু আছে যেগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করতে হবে। এখানে মাঝখানে আসো এই কথাটা কেউ বুঝতেছে না, ব্রাউজার বুঝতেছে না। মাঝখানে আসো বলতে কি কোনো শব্দ তার পরিচিত না। তাহলে আমাদেরকে অবশ্যই নিয়ম এবং রুলস ফলো করতে হবে, যে রুলসের মাধ্যমে আসলে আমরা এগুলোকে লিখবো। তো এখানে আমি সেই রুলস অনুযায়ী যদি লিখতে যাই, তাহলে এটাকে বলে দিতে হবে যে তুমি মাঝখানে আসো। আর এটা বলে দেওয়া হয় প্রপার্টির মাধ্যমে। আমরা যেমন HTML এ ট্যাগ নাম শুনতেছিলাম যে HTML ট্যাগ, ঠিক এরকমই আপনার CSS এ অনেক ফাংশন আছে বা কিছু আছে, এগুলোকে বলা হয় প্রপার্টি। আপনি প্রয়োজনে নোট করে রাখেন ডায়েরিতে যে CSS প্রপার্টি। CSS এ কি এগুলো? প্রপার্টি। তাহলে শুরুতেই মাঝখানে আনতে চাই, মাঝখানে আসো, এটার জন্য যে CSS প্রপার্টি আছে সেটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, TEXT, টেক্সট দেখেন অ্যালাইন, ALIGN, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন দিয়ে কোলন সেমিকোলন, টেক্সট অ্যালাইন দিয়ে কোলন সেমিকোলন, এতটুকু দিলেই কি আসবে? আসবে না। কারণ আমি তাকে এক্সাক্ট বলে দেইনি যে টেক্সট অ্যালাইন কোথায়, মিডিল, ডানে, বামে না কোথায়। এটা বলে দেব হচ্ছে ঠিক এটার মাঝখানে, যে কোলন সেমিকোলনের মাঝখানে বলবো তুমি মাঝখানে আসো, টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার মানে কি? মাঝখানে, মধ্যবর্তী স্থান বা মাঝখানে। এখন দেখুন তো সে মাঝখানে আসছে কিনা। জি স্যার, চলে আসছে। জি স্যার, কথা শুনে না? একদম সহজ। সেভ করেছি, রিলোড দিয়েছি, কাজ করেছে। এখন আমি যদি মাঝখানে আনতে পারলাম, যদি চাই যে না আমি মাঝখানে না, আমি তাকে ডান পাশে রাখতে চাই, এরকম ইচ্ছা আমাদের অনেকেরই হবে। আমি তাকে কি করতে চাই? ডান দিকে রাখতে চাই স্যার, ডান পাশে রাখতে চাই। তাহলে অবশ্যই এটার জন্য CSS প্রপার্টি আছে, একদম সহজ। ঠিক যেখানে আমি সেন্টার বলেছি সেখানে আমি বলে দেব রাইট, রাইট। যখন আমি রাইট বলে সেভ করব, কন্ট্রোল এস প্রেস করে এখানে সে রিলোড দিলে দেখবেন সে ডান পাশে চলে গেছে। জি স্যার। লেফট রাইট সেন্টার, লেফট রাইট, আর একটা হচ্ছে সেন্টার। লেফট তো ডিফল্ট ভাবে পায়, এটা আমরা জানি। লেফট কি? লেফট মানটা হচ্ছে কি ডিফল্ট, মানে এমনিতেই পায় লেফট। এখন এটা হচ্ছে লেফট, রাইট এবং মাঝখানে। তাহলে আমি আপাতত এটাকে রাখলাম হচ্ছে সেন্টার, সেন্টারে রাখলাম। রাখার পরে মাঝখানে আসলো এবং সেই সাথে এখানে আমি একটা পি ট্যাগ কে নিব। পি ট্যাগের ভিতরে আমি সাপোজ কিছু লেখা নিয়ে নিচ্ছি, এখানে একটা পি ট্যাগ বসাবো। ঠিক আমার নামে কিছু গুণবাচক শব্দ অথবা দুষবাচক শব্দ, পি ট্যাগ এটার মাঝখানে আমার কিছু দুষবাচক শব্দ আমি লিখে দিলাম এবং সেভ করে নিলাম। এখানে সে রিলোডও দিলাম। এখন এটাকে সাইজ করব। এখন সে বর্তমানে কোথায় আছে? ডিফল্ট ভাবে লেফটে আছে। তাহলে আমি যদি এখন এই পি ট্যাগটাকে, এই লেখাগুলো প্রত্যেকটাকে তো আমার ধরা সম্ভব না, লেফট সাইডে ধরবো, পি ট্যাগটাকে ধরবো। তাহলে এখানে আমাকে পি ট্যাগকে ধরতে হবে। পি লিখলাম, সেকেন্ড থেকে শুরু শেষ করলাম, মাঝখানে আসলাম, আমার ধরা শেষ পি কে করে ফেলেছি। এখন খালি মার দেওয়া বাকি।
এখন তাকে আমি একটু সাইজ করি, আমি তাকেও মাঝখানে আনতে চাই, তাহলে কি হবে? টেক্সট অ্যালাইন কোলন সেমিকোলন, মাঝখানে বলে দেব সেন্টার, সরি মাঝখানে যদি বলে দেই সেন্টার, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখানে এসে রিলোড দেন, দেখেন তো লেখাগুলো এখন মাঝখানে আছে কিনা। এই লেখাটা একদম মাঝখানে, এটা মাঝখানে, এটা মাঝখানে, তাদের জায়গা সাইজ বুঝে তারা কি মাঝখানে বসে গেছে। এখন এটাকে যদি আমি রাইট পাশে নিতে চাই, ডান পাশে, তাহলে এখানে কি করতে পারি? স্যার রাইট, রাইট, আর আই জি এইচ টি, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখানে এসে রিলোড হচ্ছে, একদম লেগে আছে, মিল করে আছে, তাই না? জি স্যার। এখন লেফট তো ডিফল্ট পাবে, তাহলে আমাদের এই টেক্সট লাইনের মান কয়টা হলো? একটা হলো লেফট, একটা হলো সেন্টার, আর একটা হলো রাইট। তাহলে আরো একটি মান আছে, সেটা হলো জাস্টিফাই, যেটা আমরা মাইক্রোসফট অফিসে খুঁজে পাই। আছে না এরকম? সবগুলো লাইন সমান হবে। জি স্যার আছে। এখন তো এখন সব লাইন সমান হয়ে গেছে কিনা? জি স্যার। এটা সমানই কারণ কি? কারণ এটা জায়গাই তো কম, আমার তো বাক্যই নেই আর ওয়ার্ডই নেই, তাহলে আমি ওখানে কোথায় রাখবো? HTML এ আমরা যখন মাইক্রোসফট অফিসে কাজ করি তখন কিন্তু এই কাজগুলো এরকমই দেখায়, ঠিক কি না? জান এখানে দেখায় এখানে আপনি লরেম ইপসন থেকে কিছু গুণবাচক শব্দ নিয়ে আসেন, আবার কন্ট্রোল সি, মাইক্রোসফট অফিসে আসলাম, এবার এখানে রাখলাম। এখন এরা বর্তমানে কোথায় আছে? লেফট। তারপরে এটা কি? পুরোটাকে ধরে এটা কি? সেন্টার। সেন্টার। এটা কি? রাইট। রাইট। এটা কি? জাস্টিফাই। জাস্টিফাই। তার জাস্টিফাই আর আমার জাস্টিফাইয়ের ভিতরে কোনো তফাৎ আছে? কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে স্যার। প্রপার্টি শিখলাম, প্রপার্টির মান হচ্ছে, নাম হচ্ছে টেক্সট লাইন, তার মান হচ্ছে 4টি, লেফট, সেন্টার, রাইট এন্ড জাস্টিফাই। এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নাই, একদম সহজ। ওকে, তাহলে আপাতত এই অবস্থা। এখন মাঝখানে যখন রাখবো তখন কি এটা জাস্টিফাই করে রাখতে হবে না, না শুধু মাঝখানে রাখলেই চলবে? জাস্টিফাই। মাঝখানে আনতে চাইলে সেন্টার, আর আপনি যদি পুরো রাখতে চান তাহলে আপনার জাস্টিফাই। না স্যার, আমি তো সেন্টার, ঠিক আছে, সেন্টার তো এলোমেলো ভাবে থাকবে না, তখন কি সমস্যা হবে না? ওটা আপনার ডিজাইন বুঝে করবেন। আপনি এলোমেলো যদি ডিজাইন চান তাহলে এলোমেলো, না চান তাহলে ওটা আপনি যেভাবে চান সেভাবে হবে। স্যার উনি স্যার বলতেছে সম্ভবত স্যার আমরা যেভাবে জাস্টিফাই করলে স্যার একদম সমান, স্যার লাইনগুলো সব সমান হয়, সম্ভবত ওইভাবে চাইতেছে যে সেন্টার দিয়ে ওইগুলো জাস্টিফাই দিয়ে। না না, সেন্টার ওইভাবে হবে না, সেন্টার ওইভাবে হবে না। বুঝছি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আমি আমার এই যে লেখাটা আছে ওয়াহিদুল হাসান খান, লেখাটাকে ছোট ছোট মনে হচ্ছে। যখন আমরা পত্রিকাতে যাই, প্রথমআলো.com এ যাই, প্রথমআলো.com এর হেডলাইন কত বড়, তাই না? দেখেন কত মোটা দেখাচ্ছে। সাপোজ এখানে যদি যান, দেখুন এটা এই লেখা, এই এত বড় সাইজ, আর আমার লেখাটা কি এক হয়েছে? অনেক ছোট হয়েছে না? জি স্যার। এই লেখাটাকে যদি আমি চাই যে আমি আরো বড় করব, আরেকটু বড় এদের মতো করে করব, তাহলে এটা কিভাবে করব? লেখাগুলোকে বড় করতে চাই, করার জন্য অবশ্যই তাহলে কি প্রপার্টি আছে। তাহলে আমি কাকে বড় করতে চাই? ওয়াহিদুল হাসান খান, সে ভিতরে আছে, আমার আলাদাভাবে ধরার দরকার নেই। H1 কি ধরাই আছে, তাহলে কি তাকে আমার আলাদাভাবে আবার ধরার প্রয়োজন নেই। ঠিক এটা নিচে আপনি তাকে বলবেন, সেই প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট সাইজ। সেই প্রপার্টির নাম কি? ফন্ট সাইজ, মানে কতটুকু হবে, FONT, ফন্ট সাইজ, সরি ফন্ট, এক মিনিট, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আবার কোলন সেমিকোলন। তাহলে এখন এটার ভিতরে আপনি বলে দিবেন যে আপনি ফন্ট সাইজ কত চাচ্ছেন। আমি চাচ্ছি 100 পিক্সেল। পিক্সেল কি আলোচনা করছি, দেখুন আগে বড় হয় কিনা। দেখুন তো এখন লেখা বড় হয়েছে? জি স্যার, এই অন্তত বড় হয়েছে, অনেক বড় হয়েছে।
জি তাই না? এখন কথা হচ্ছে যে এখানে 100 বুঝলাম, পিক্সেল কি? পিক্সেলটা আসলে একটা মাপ বা মাপের একক। সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, ফিট, এগুলো কি একক না? এখানে পিক্সেল হচ্ছে একক। ওয়েবসাইটে প্রত্যেকটা ফন্টের সাইজ মাপার একক হচ্ছে কি? পিক্সেল। এটাকে সংক্ষেপে পিএক্স বলা হয়, পিএক্স। এখন আমি 100 পিক্সেল করেছি, সে অনেক বড় হয়েছে, এর চেয়ে একটু ছোট করতে চাই, তাহলে আমি যদি স্যার 80 দেই, স্যার ওয়ার্ডে তো এটা পিটি লেখা পিটি না আরো পরে দেখুন, এখন আমি 80 পিক্সেল দিয়েছি, লেখাটা কি আরো ছোট হয়ে গিয়েছে? ছোট হয়েছে। আর যদি আরো বড় চান 120, আরো বড় চান তাহলে 120। দেখুন তো এখন লেখাটা আরো বড় হয়ে যায় কিনা? বড় হয়েছে। স্যার মাঝখানে স্পেসটা একটু বেশি মনে হচ্ছে, ওটা কমাবো, আর একটু বড় হই। ওকে স্যার। সব করতে পারবো, সব। তাহলে আমি লেখাটাকে বড় করে নিলাম, তাই না? এখন আসলো কালার। আমি এটা কালার চেঞ্জ করব। আমি এটাকে কি করব? কালো রাখবো না, এটা তো ডিফল্ট ভাবে কালো পেয়েছে, আমি চাই এটা রেড কালার হবে। তাহলে আমি কাকে রেড কালার করতে চাচ্ছি? এই ওয়াহিদুল হাসান খান, এই ভিতরে আছে H1 এর ভিতরে, তাহলে তো H1 ধরাই আছে, তাহলে তো আর ধরার দরকার নেই। এটা নিচে আসেন, ঠিক যেখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেছে, যা কিছু করতে হবে কিন্তু তার আগেই করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের নিচে আসলে কিন্তু করলে হবে না। দেখুন আমার এই তো সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই হচ্ছে শেষ। আমি কাজ করতেছি কোথায়? সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখানে আপনি বলে দেন কালার, সেই প্রপার্টির নাম হচ্ছে কি? কালার, কোলন সেমিকোলন। এটার ভিতরে আপনি বলে দিন আপনি কি কালার চান। আমি কালার চাই রেড। কন্ট্রোল এস, সেভ করে নেন, এখানে এসে রিলোড দেন। রেড কালার হয়েছে? জি স্যার। এখন মজা লাগতেছে না ডিজাইন করতে? এখন ডিজাইন খুব লাগছে, তাই না? জি স্যার। খুব মজা। এখন আনন্দ পাওয়া যাচ্ছে স্যার। রং লাগছে তো। ওকে, আনন্দ আমরা আরো রং লেগে গেছে আমাদের, হ্যাঁ। জি স্যার। আমি লেখাটাকে আরেকটু বড় করি, বড় করে একটু বেশি করে নিলাম লেখাটা, হ্যাঁ। আচ্ছা, এই ছিল লেখা। এখন আমি একটা নতুন অপশন আছে, এটা আপাতত যতটুকু দেখেছি ততটুকু থাক। এখন আমরা যেটা শিখবো, আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করতাম। বোল্ড ট্যাগ ব্যবহার করতাম না, পি ট্যাগের ভিতরে যদি আমি বি ট্যাগ বসাই, এবং এটা লাস্ট অংশটাকে এনে কন্ট্রোল এক্স করে যদি এই পি ট্যাগ শেষ হওয়ার আগে বসিয়ে দিই, তাহলে কি বোল্ড ট্যাগ কাজ করবে না? করবে স্যার, করবে স্যার। বোল্ড হয়ে যাবে। দেখুন লেখাগুলো বোল্ড হয়েছে। যদি এটাকে ইটালিক করতে চাই, আই তাহলে দিতে হবে। এখানে আই ট্যাগ কন্ট্রোল ই প্রেস করে এই আই যেটা শেষ হয়ে গেছে এটাকে এনে কোথায় কি করব? কন্ট্রোল এক্স, শেষে দিতে হবে। এখানে দিয়ে দিলাম। এটা পরে দিলে, মাঝখানে দিলে কিন্তু কাজ করবে না, যেখানে শুরু সেখানে শেষ করতে হবে সিরিয়াল। এটা যদি দেন তাহলে দেখুন বোল্ড হয়েছে কি, সে সাথে ইটালিকও হয়েছে। আই ট্যাগ, বোল্ড ট্যাগ, আই ট্যাগ। কোথাও কি কোনো গন্ডগোল হয়ে গেল নাকি? স্যার বি এর পরে বসতো না, বিয়ের পরে বসবে কেন? আগে না, বি এর পরে না স্যার হইছে। এখানে বিয়ের পরে হলে এখানে বিয়ের আগে আসবে। আর এখানে ঠিক আছে। যদি এখন কি আমার আসছে না? দেখুন তো ইটালিক হয়েছে না? জি স্যার। জি স্যার। একই সাথে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, তাহলে এখানে ইউ ট্যাগ, এই ইউ ট্যাগটাকে লাস্টের অংশটুকু কন্ট্রোল এক্স করে এনে কোথায় হবে? যেখানে আই ট্যাগ শেষ হয়েছে তার আগে হবে। জি স্যার। কন্ট্রোল এস। এখানে তো সেই সাথে এখানে আন্ডারলাইনও পাই কিনা? পেয়েছে। পাইছে স্যার। জি স্যার পাইছি। এখন আমরা এগুলোকে কোডিং করে করলাম, HTML কোডিং করে। এখন আমরা এগুলোকে CSS কোডিং করে করব, CSS প্রপার্টি ব্যবহার করে করব। তাই আমি এই পি ট্যাগ রেখে বাকিগুলোকে কেটে দিচ্ছি। এটাকেও কেটে দিলাম, এইটাকেও কেটে দিলাম, তাহলে সবাই কি আবার আগের মতো হয়ে যাবে, নরমাল যেভাবে থাকার কথা। তো এখন আপনি এটাকে বোল্ড করতে চান, কিভাবে বোল্ড করতে চান? CSS প্রপার্টিতে। কাকে বোল্ড করতে চান? পি ট্যাগ কে।
পি ট্যাগের এই লেখাগুলোকে আপনি বোল্ড করতে চান, তাহলে আপনি পি ট্যাগকে ধরবেন। যেহেতু এখানে ধরাই আছে, তাহলে আমাকে তো আলাদাভাবে ধরার দরকার নেই। ঠিক যেখানে সেকেন্ড ব্রেকেট শেষ হয়ে গেছে তার আগে আপনি বলবেন প্রপার্টির নাম ফন্ট ওয়েট। প্রপার্টির নাম কি? ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কোলন সেমিকোলন। এখানে আপনি বলে দেন ফন্ট ওয়েট কি হবে? বোল্ড, BOLD, বোল্ড। দেখেন তো মোটা হয়েছে না? জি স্যার। জি স্যার। এখন আপনি তাকে বাঁকা করতে চান। আপনি তাকে কি করতে চান? বাঁকা করতে চান, মানে ইটালিক। ইটালিক করার জন্য তাহলে কি ফন্ট ওয়েটের ভিতরে ইটালিক লিখে দিলে, বোল্ডের পরিবর্তে ইটালিক লিখে দিলে কাজ করবে? অনেকে ধারণা থাকতে পারে যে হ্যাঁ কাজ করতে পারে, কিন্তু আসলে করবে না। আপনাকে এটার জন্য আলাদা ভিন্ন প্রপার্টি ব্যবহার করতে হবে। সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল, CYLE, স্টাইল কোলন সেমিকোলন। এখানে আপনি বলে দিবেন ইটালিক। কি বলে দিবেন? ইটালিক। কন্ট্রোল এস। দেখুন তো এই লেখাটা ইটালিক হয়ে গেল কিনা? ইটালিক হয়েছে? জি স্যার। জি স্যার। এখন এটার নিচে আন্ডারলাইন চাই, তাহলে আন্ডারলাইনের জন্য আবার আলাদা কি প্রপার্টি ব্যবহার করতে হবে? প্রপার্টির নাম কি? ফন্ট স্টাইল। টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কোলন সেমিকোলন। এখানে আপনি বলে দিবেন আন্ডারলাইন। আন্ডারলাইন। এখন দেখুন তো আন্ডারলাইন কাজ করে কিনা? জি স্যার করছে। জি স্যার। মজা না? জি স্যার। জি স্যার। মিষ্টি মিষ্টি। ওকে, এখন দেখুন আবার উপরে চলে আসি। এই যে দেখুন এখানে লেখা আছে কি? ওয়াহিদুল হাসান খান। প্রত্যেকটা অক্ষরের দিকে খেয়াল করুন। এই প্রথম অক্ষর কি? বড় হাতের W, তারপরে এটা ছোট হাতের, তারপর সব লেখা ছোট হাতের। আমি চাই যে আমি এখানে যা খুশি তাই লিখছি, ছোট হাতে লিখছি না বড় হাতে লিখছি বুঝি না, আমি এখানে চাই সবগুলো বড় হাতের হবে। আমাদের এলাকায় কিছু কি পাবলিক থাকে না এরকম, যা আমি অত কিছু বুঝি না, তাল গাছটা আমার। থাকে না এরকম কিছু পাবলিক? বিচার সালিশে যাই করো, তাল গাছটা আমার। তুমি ছোট হাতে লেখছো না কি বড় হাতে লেখছো আমি তা বুঝি না, কিন্তু আমার ওয়েবসাইটে লেখা চাই সব বড় হাতের। তো তাহলে আমি বড় হাতের করে ফেলবো এক ঝলকে, এক চুটকিতে। এটার জন্য আমাদেরকে CSS প্রপার্টি করতে হবে। কাকে করতে চাচ্ছে এটা আগে ডিসাইড করেন। আপনি কাকেই ডিজাইনটা দিতে চাচ্ছেন? ওয়াহিদুল হাসান খান। সে কার ভিতরে আছে? H1 এর ভিতরে। তাহলে H1 কে কি আলাদাভাবে আবার ধরার দরকার আছে? ধরলে কিন্তু অসুবিধা হবে না। ধরলে অসুবিধা হবে না। আমি ধরি, দেখুন H1 টাকে আবার ধরলাম, আবার ধরে তাকে বললাম যে আমি তাকে কি করতে চাই? সবগুলো লেখা বড় হাতের করতে চাই। এটার প্রপার্টি নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করলে কি করতে চান? টেক্সট ট্রান্সফর্ম করে আপার কেস UPPER কথা বলা শেষ হয়ে গেলে মিউট করে ফেলবেন। দেখেন তো সবগুলো লেখা আপার কেস হয়ে গেছে? জি স্যার। জি স্যার। একদম সহজ, সবগুলো লেখা আপার কেস হয়ে গেল। কিন্তু আসলে কি আমার লেখাগুলো আপার কেস ছিল? সব একটা বড় হাতে, একটা ছিল শুধু। এখন এই লেখা এখানে আসলে কি একই জিনিস বারবার ধরে ধরে কাজ করা আমাদের জন্য কষ্টকর হবে না? জি স্যার। বারবার ধরার কি দরকার আছে? তাই আমি শুরুতেই যেখানে ধরেছি ঠিক সেখানে এটাকে বসিয়েছি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ভাই যার মাইক্রোফোন সমস্যা করে তে দয়া করে কথাই বলবেন না, চুপ করে থাকেন, তা নাহলে মাইক্রোফোন ঠিক করে নিয়ে আসেন। এই ছিল অবস্থা। এখন আমি চাই সব লেখা ছোট হাতের করে ফেলবো। সব লেখা, সে বড় হাতের আছে না ছোট হাতের আছে জানি না, সব লেখাকে কি করব? ছোট হাতের করব। তার মানে তাহলে কি প্রথম লেখাটাও কি ছোট হাতের হয়ে যাবে? তাহলে এটাতে আপনি বলে দেন লয়ার কেস। কি বলে দেবেন? LOW আর যখন আপনি লয়ার কেস করে দিবেন দেখবেন সব লেখা ছোট হাতের হয়ে গেছে। ছোট হাতের হয়েছে? জি স্যার। এখন চাই সব লেখা ছোট হাতের না, প্রথম অক্ষরগুলো সবগুলো বড় অক্ষরে থাকবে, বড় হাতে থাকবে। এখানে W,
এখানে এইচ এবং এখানে কে, এরা কি থাকবে? বড় হাতে থাকবে। এটা কি বলা হয় মাইক্রোসফট অফিসের ভাষায়? ক্যাপিটালাইজ, ঠিক না? জি স্যার। তাহলে আমি এখানে লয়ারকিসের পরিবর্তে যদি ব্যবহার করি ক্যাপিটালাইজ, তাহলে দেখুন সব লেখা বড় হাতের হয়ে যাবে। প্রথম অক্ষরগুলো ওয়াহিদুল হাসান খান সব বড় হাতের। আসলে কি আমি সব বড় হাতে দিয়েছিলাম নাকি আমি সিএসএস দিয়ে করলাম? কোনটা? সিএসএস দিয়ে করছেন। এসএস দিয়ে করছেন স্যার। এটি কি খুব বেশি কঠিন লাগছে আপনাদের কাছে? জি না স্যার। না স্যার, না স্যার। এখন আমি এই একই কাজ পিটেকেও করতে চাই, তাহলে পিটেকে এই লেখাগুলো বলে দিলে কোনো সমস্যা আছে? টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ আমি এটাকেও করে দিই, কন্ট্রোল সি। এখানেও যদি আমি বলে দেই সব লেখা ক্যাপিটালাইজ হয়ে যাও, দেখুন এখানে সব লেখা ক্যাপিটালাইজ হয়ে গেছে, সব লেখা প্রথম অক্ষর বড় হাতের। এই লেখাগুলো ছোট ছোট লাগতেছে, একটু বড় করে দেন। এটা নাম কি হবে তাহলে? কি করেছিলাম আমরা? বড় করার ফন্ট সাইজ। ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করে আপনি করে দেন 18 পিক্সেল করে দেন। এগুলো ডিফল্ট ভাবে 16 থাকে। কি 2 পিক্সেল বেড়ে যাবে, দেখছেন? জি স্যার, বড় হয়েছে। বড় হয়েছে। এখন এটার কালার চেঞ্জ করেন। এই কালারটা আমি কালার করছি, কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে? কালার ব্লু। ব্লু। দেখুন তো সব লেখা ব্লু হয়ে যায় কিনা। জি স্যার। খুব বেশি কঠিন? জি না না স্যার। স্যার। না স্যার, কঠিন না, সহজ। এখন আপনাদের অনেক সময় লাগবে। এই জাপোজ ধরুন আপনি এখানে একই কাজ একই জিনিস সবাইকে বলতে চান, এইচ ওয়ান কেও যা বলতে চান, পিটে কেউ একই কথা বলতে চান, তাহলে প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি আমাকে দুইটাকে আলাদা আলাদা ভাবে ধরতে হবে? আমি এইচ ওয়ান এর যে ডিজাইন চাচ্ছি পিটেকেরও একই ডিজাইন চাচ্ছি, এইচ ওয়ান এর যা চাচ্ছি পিটেকেরও একই ডিজাইন চাচ্ছি, আমাকে কি আলাদা আলাদা ভাবে ধরতে হবে না একসাথে ধরতে পারবো? এরকম একটা প্রশ্ন থাকে কিনা? আপনি একসাথে ধরতে পারবেন। তখন আর এই পিটেকটাকে এখানে এত কিছু না লিখে, যদি আপনি না চান যে সবাইকে আমি একই কথা বলবো, সবাইকে আমি একই স্টাইল দিব, তখন শুধুমাত্র এইচ ওয়ান এর পরে প্রথম এইচ ওয়ান একটা এইচ ওয়ান কমা পিটেক। এখন এইচ ওয়ান ট্যাগ এবং পিটেক দুইটাই একই সাথে সব বড় হাতে হয়ে যাবে, বড় বড় হয়ে যাচ্ছে, দেখছেন? স্যার একই সিএসএস ধরে ফেলছে তো এইজন্য হয়তো বড় একই স্টাইল দিয়েছি, দুইজনকে কি দিয়েছি? একই স্টাইল দিয়েছি, দুইজনকে একই কথা বলা হয়েছে না। দেখেন তো এইচ ওয়ান ট্যাগ এবং পি ট্যাগ তোমরা দুইজনই কি টেক্সটাইল লাইন সেন্টার, তোমাদের দুজনেরই ফন্ট সাইজ 120। তোমাদের প্রত্যেকের কালার রেড এবং তোমাদের সকলেরই টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ঠিক আছে এতটুকু? জি ঠিক। এখন সব স্যার দেখা যাচ্ছে না তো, আপনি রিমুভ হয়ে আবার ক্লাসে আসেন। আমি কন্ট্রোল জেড প্রেস করে এগুলোকে নিয়ে আসলাম, কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে সব। এখন আমাদের ঠিক আছে। এখানে দেখুন আমি কন্ট্রোল জেড প্রেস করে মাইক্রোসফট অফিসে যেভাবে কি আনডু করা হয়, আমি আনডু করে আবার নিয়ে আসলাম। রিডো বা আনডু যাই, দেখা যাচ্ছে না? হারিয়ে যান, হারিয়ে যান, আপনি হারিয়ে গিয়ে আবার জয়েন করেন। আপনার নেটওয়ার্ক খুব স্লোলি চলছে, নেটওয়ার্ক স্পিড বাড়ান। কি কে কি আছে? প্রয়োজনকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ফোন করে একটু ধমক দেন, এবারটা আমাকে চিনিস, আমি কে? এখনো লাইন দাস না, আমার কি লাইন দিয়েছিস? নেট চলে না, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন। স্যার আমার মতন করেন স্যার, লাইন বন্ধ করে দিতে বলেন। এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার খুব পাজি দুষ্ট লোক, বলবে 4 Mbps দিবে 2 Mbps, আপনার কাছে 4 বিক্রি করবে আর পাশে দেখবেন আরেকজনের কাছে 4 বিক্রি করছে, 4 Mbps বিক্রি করে আপনার ওই 4 দুইজনকে 2 করে ভাগাভাগি করে দিচ্ছে, টাকা নিচ্ছে 4 Mbps। জি স্যার। জি স্যার, এমন করে স্যার বর্তমানে স্যার এটা নিয়ে খুব সমস্যা। এভাবেই হচ্ছে স্যার। 8-5 সময় ধরে হয় এগুলো সবগুলো হয় না খালি। আচ্ছা আমরা অনেক কিছু
হলো তো এটা দেখা এটা পুরো একটা কালার, এই যে সাদা অংশটার কালারটা চেঞ্জ করে দিন। সাদা ব্যাকগ্রাউন্ড স্যার, মানে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছেন নাকি আপনি H1 এটার কালারটা চেঞ্জ করবেন? কার কালার চেঞ্জ করবেন? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড স্যার। একটু আগে কালার চেঞ্জ করি। H1 এর এটা কি পিছনের কালার না? দেখুন তো, H1 এর পিছনের কালারটা চেঞ্জ করতে চাই। কার কালার চেঞ্জ করতে চাই? পিছনের কালারটা। পিছনের কালার। পিছনের কালারের ইংরেজি শব্দ কি? ব্যাকগ্রাউন্ড 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 কালার। ব্যাকগ্রাউন্ড পিছনের কালারের ইংরেজি শব্দ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কোলন সেমিকোলন। পিছনের ব্যাকগ্রাউন্ড কালার কি চান? গ্রিন, ব্লু। আচ্ছা গ্রিন। গ্রিন দিই, একটা ব্লু দিয়েছি। আচ্ছা আচ্ছা। দেখুন তো এখন ওয়াহিদুল হাসান খানের পিছনে কালার গ্রিন হয়ে গেছে। জি স্যার হয়েছে। জি স্যার। এইটার পিছনে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি পিটেকের, তাহলে পিটেক তো ধরাই আছে, বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার, সরি ইয়েলো। ইয়েলো, আর ব্যাকগ্রাউন্ড কালার কি ইয়েলো দেন এবার স্যার। ইয়েলো। আচ্ছা, YELLO, ইয়েলো। এখন আমাদের রঙের খেলা শুরু হয়ে গেছে, তাই না? দেখুন তো ইয়েলো পেয়েছে। জি স্যার পেয়েছে। এখন কারো মনে যদি বাইরে পুরো সাদা, তাই না? সাদা কালো, সাদা লেখাগুলো, এই পুরো লেখাগুলো কার ভিতরে আছে? দেখেন তো, লেখা করে আছে, বডির ভিতরে আছে। জি স্যার। বডিটাকে ধরেন, বডিকে বলেন BODY, বডি করে খাইছি। ব্যাকগ্রাউন্ড কালার। ব্ল্যাক, কন্ট্রোল এস। কাজ করেছে। ডার্ক মোড। ডার্ক মোড হয়ে গেছে। এতটুকু বুঝতে আশা করি কার কোনো প্রবলেম নেই, নাকি আছে? জি স্যার। প্রবলেম নাই স্যার। যদি আমি আপনাদেরকে বলি, আমাকে ঠিক এতটুকু করে একজন একজন করে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। কে কে পারবেন না তারা হাত তোলেন। কে কে পারবেন না? তার মানে সবাই পারবো। আচ্ছা, মোবাইলে ক্লাসের জন্য নেই, কে কে আছেন? স্যার আমি একসাথে মোবাইল এবং ইয়েতে ক্লাস করি স্যার, আমার কম্পিউটারে মাইক্রোফোন নাই তো এইজন্য দুটোতে একসাথে করি। ও শিট, আমার ভিডিও কেটে গেছে, ভিডিও সেভ হয়নি। হায় হায়, আজকের ক্লাস কিভাবে হবে? আহ, স্যার আমি নোট করে রাখছি, আমার সমস্যা হবে না। স্যার আমার কাছে ভিডিওটা কাজ আছে। হলো? স্যার আমার কাছে ভিডিওটা আছে। আর কেউ রেকর্ড করেন নাই ভাই? স্যার আমার কাছে আছে স্যার। স্যার স্যার দেখছেন কে স্যার? কে করেছেন? পুরোটা করেছেন কে? স্যার আমার কাছে আছে পুরোটা স্যার, একদম প্রথম থেকে। মিরাজ ভাই, আপনি পুরোটা করেছেন? জি স্যার, এখন পর্যন্ত প্রথম থেকে। ধন্যবাদ ভাই। অন্য মনস্ক হয়ে কাজ করতে গিয়েছিলাম তো এইজন্য কেটে ফেলেছি। তাহলে আপনি ভিডিওটা কোথায় আপলোড করবেন? স্যার আমি আপনাকে মেইলে দিয়ে দিতে পারি স্যার, অথবা মেইলে আসবে না তা বলা যায়। গুগল ড্রাইভে লিংকটা শেয়ার করে দেন সবাইকে, আমি তারপরে ইউটিউবে রেখে দেব। আর বাকিরা আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, এখনই যতটুকু পারেন চোখ বন্ধ করে করেন, তারপরে ভিডিও আসতেছে। মিরাজ ভাই, ভিডিও লিংক আপলোড করে, ইন্টারনেট আছে নাকি মিরাজ ভাই? জি স্যার। তাহলে আপনি আপলোড করে আপলোড স্পিড ভালো পাবেন, সমস্যা নাই, আপলোড স্পিডটা ভালো পাবেন। তাহলে আমি স্যার ইয়েতে ইউটিউবে আপনি স্যার আপলোডটা কোথায় করব? আপনার ইউটিউব চ্যানেল আছে? না স্যার, আমার ইউটিউব চ্যানেল নাই। আপনি গুগল ড্রাইভে রাখেন, গুগল ড্রাইভে। জি স্যার। গুগল ড্রাইভে কিভাবে রাখবেন আমি দেখাই দিই। এই যে দেখেন, গুগল ড্রাইভে কিভাবে রাখবেন, সরাসরি আপনার ড্রাইভে যাবেন। জি স্যার। ঠিক আছে, এই যে ড্রাইভে গেলেন, এটা হচ্ছে সাপোজ ধরুন আপনার ড্রাইভ, এখানে লেখা আছে নিউ, নিউতে ক্লিক করলে আপনি ফাইল আপলোডে ক্লিক করবেন, নট ফোল্ডার। ফাইল আপলোডে ক্লিক করে আপনি কোন ভিডিওটাকে আপলোড করতে চান। সাপোজ এই যে দেখুন, এখানে অনেক অনেক ভিডিও আমাদের থাকে, তো এটার ভিতরে একটা ভিডিওকে কি আমি আপলোড করতে চাই, যে ভিডিওটাকে আছে এই যে এখান থেকে এই ভিডিওর ভিতরে এই ভিডিওটাকে আমি আপলোড করতে চাই। এটাকে সিলেক্ট করে ওপেন
দেখেন আপলোড হয়ে যাচ্ছে, জি স্যার জি কিন্তু হয়ে গেছে আমার আপলোড। তারপরে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে দেখবেন গেট লিংক। গেট লিংকে আসার পরে এরকম একটা অপশন আসবে, রেস্ট্রিক্টেড থেকে এটাকে ক্যান্সেল করে আপনি এনি ওয়ান উইথ দ্য লিংক এটাকে সিলেক্ট করে এই কপিটা আমাকে দিয়ে দিবেন, অথবা আমাদের এই যে মিটের লিংকে দিয়ে দিবেন, এখানে চ্যাট বক্সে দিয়ে দিবেন। জি স্যার জি স্যার পারবেন না? জি স্যার অবভিয়াসলি। না পারলে তো আমি আসি, হেল্প করবো, আমি আসি আপনার সাথে। না স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। আর বাকিরা কাজ করতে থাকে। জি শুরু করুন ভাই। ধন্যবাদ আপনাকে। হ্যালো মিরাজ ভাই। হ্যাঁ ওয়াসিম বলো ভাই কি করছেন? এই যে ক্লাসটা, আজকের ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ আজকেরটা। ওটা সেভ করে দিয়া দেন। ইউটিউবে তো চ্যানেল তেমন কঠিন না, আপনি ইউটিউবে দিলে আর কি লিংকটা শেয়ার করে দিলে ভালো।